बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। सम्मानित दिनी बंधुगण, IERF ভয়েস চ্যাটরুমে মাধ্যমে দিন শিক্ষা বা তাওহীদ ও শিরকের বিষয়ে মৌলিক জ্ঞান শিক্ষার কোর্সে আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা গত সপ্তাহে যে আলোচনা শুরু করেছিলাম সেটির শিরোনাম ছিল শিরকের মাধ্যম, শিরকের ওসিলা সমূহ বা শিরকের বাহন এ সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম। গত সপ্তাহের আলোচনা আমরা দেখেছিলাম যে যেই কাজগুলি মানুষকে বড় শিরকে নিয়ে যায় সেই কাজগুলিকেই বলা হচ্ছে শিরকের বাহন বা মাধ্যম। সেই সকল মাধ্যমের মধ্যে আমরা প্রথম মাধ্যমটি পড়েছি। কেউ একটু লিখে উত্তর দিতে পারবেন কি যে শিরকের ওসিলা বা মাধ্যমগুলির মধ্যে প্রথম মাধ্যমটি কি, যেটা আমরা গত সপ্তাহে পড়েছি এই অনলাইনের মাধ্যমে? জি, কে উত্তর দিবেন? মনির আইডি উত্তর দিয়েছে সৎ কর্মশীল মানুষদের সম্পর্কে বাড়াবাড়ি বা অতিরঞ্জন করা। জি, গুড। বাড়াবাড়ি নেক লোকদের ব্যাপারে জায়েদ উদ্দিন তার আইডি থেকেও উত্তর এসেছে। জি, আমরা সেটা পড়েছি। আজকে দ্বিতীয় মাধ্যম বা বাহন, শিরকের বড় শিরকের দ্বিতীয় মাধ্যম বা বাহন সম্পর্কে আলোচনা করব। সেই দ্বিতীয় মাধ্যমটি বা শিরকের দ্বিতীয় বাহনটির শিরোনাম হচ্ছে আত-তাবাররুকু আল মামনু। আত-তাবাররুক আল মামনু, নিষেধ বরকত লাভ সমূহ। নিষেধ, যে সকল বরকত থেকে নিষেধ করা হয়েছে বা যে সকল বরকত অবৈধ, এরকম বিষয় থেকে তাবাররুক অর্জন করা, বরকত লাভ করা বা বরকত গ্রহণ করা। অবৈধ বরকত লাভ, অবৈধ বরকত গ্রহণ হচ্ছে বড় শিরকের দ্বিতীয় বড় মাধ্যম বা বাহন। এখন এই তাবাররুক আল মামনু বা অবৈধ তাবাররুক, এই জিনিসটি কি এ সম্পর্কে আমাদের আজকের আলোচনা এবং এর প্রকার নিয়ে ইনশাআল্লাহ, যেটা বড় শিরকের দ্বিতীয় মাধ্যম বা বাহন। তাবাররুক একটি হচ্ছে বরকত আর একটি হচ্ছে তাবাররুক, দুটি কথা এবং দুটি শব্দের আগে অর্থটি জানতে হবে। বরকত হচ্ছে কল্যাণ আর তাবাররুক হচ্ছে সেই কল্যাণ লাভ করা, সেই কল্যাণ অর্জন করা, সেটা হচ্ছে তাবাররুক। কিন্তু বরকত কাকে বলে এটা আমাদের প্রথম জানতে হবে যে বরকতটা কি জিনিস। অথচ একটি এমন শব্দ যে বরকত শব্দটি আমরা সমাজের প্রায় মানুষের মুখে, প্রায় লোকের মুখে কথাবার্তায় এটা আমরা শুনে থাকি যে এটা বরকতের কাজ বা এতে বরকত আছে, এরকম করলে বরকত হয়, শুনে থাকি। কিন্তু বরকত কি জিনিস, কাকে বরকত বলে, হয়তো আমরা এই সংজ্ঞা অনেকেই জানি না। সেই কারণে আমাদের প্রথমে বরকত সম্পর্কে জানতে হবে যে বরকত কাকে বলে। আল বারাকাহ, আরবিতে বলা হয় আল বারাকাহ, যেটাকে আমরা বাংলায় বলছি বরকত। এই শব্দটির আবিধানিক অর্থে বলা যেতে পারে তানি আন-নুমা ওয়া জিয়াদা, বেশি, বাড়তি, অধিক, এরকম জিনিসকে বরকত বলা হয় আবিধানিক অর্থে। কোনো কিছু বাড়া বা বেশি হওয়া, এটা হচ্ছে বরকতের আবিধানিক অর্থ। কিন্তু আমাদের পারিভাষিক অর্থটি জানতে হবে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাবাররুক কি জিনিস? তাবাররুক হচ্ছে, তাবাররুকে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে দুটি সংজ্ঞা আমি আপনাদের সামনে পেশ করব। প্রথম সংজ্ঞাটি বিশিষ্ট আবিধানিকবিদ এবং আরবি ভাষার পণ্ডিত রাগেব তিনি বলেন
আল বারাকাতু সুবুতুল খায়রিল ইলাহি ফিশ শাই, কোন কিছুতে ইলাহি কল্যাণের প্রমাণ থাকা। কোন কিছুতে, ইলাহি মানে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কল্যাণের উপস্থিতি, এটাকে বরকত বলা হয়। ইলাহি কল্যাণের প্রমাণ পাওয়া বা ইলাহি কল্যাণ কোথাও থাকা, তাকে বরকত বলা হয়। এটি রাগেব বলেছেন, বিশিষ্ট আবিধানিকবিদ এবং আরবির পণ্ডিত। শরঈ পরিভাষায় বরকতের বা তাবাররুকের আরেকটি সংজ্ঞা দেওয়া হয়েছে। এই সংজ্ঞাটি হচ্ছে তালাবুল বারাকাহ ওয়াল বারাকাতু কাসরাতুল খায়রি ওয়া জিয়াদাতুহু ওয়া ইস্তিমরারুহু। বারাকা কি জিনিস বা বরকত কি জিনিস? তো বলছে কাসরাতুল খায়র, কল্যাণের আধিক্য, মানে অধিক কল্যাণ, ওয়া জিয়াদাতুহু এবং তা বেশি হওয়া, ওয়া ইস্তিমরারুহু এবং তা ধারাবাহিকভাবে থাকা। কল্যাণের অধিক কল্যাণ, তা বেশি হওয়া এবং বরাবর ধারাবাহিকভাবে কল্যাণ এর উপস্থিতি, কল্যাণ থাকা, কল্যাণের বিদ্যমান থাকা, একে বরকত বলা হয়। তাহলে আমরা বরকতের আবিধানিক ও পারিভাষিক অর্থ শুনলাম। আবিধানিক অর্থে বরকত হচ্ছে কোনো কিছুর বৃদ্ধি হওয়া, কল্যাণ বৃদ্ধি হওয়া, বেশি হওয়া। পারিভাষিক অর্থে বরকত হচ্ছে কাসরাতুল খায়র ওয়া জিয়াদাতুহু, কল্যাণ বেশি হওয়া, অধিক হওয়া এবং তা ধারাবাহিকভাবে কোনো কিছুতে বিদ্যমান থাকা। একে কি বলা হয়? বরকত বা তাবাররুক বলা হয়। এ বিষয়ে যদি কেউ অধিক জ্ঞান নিতে চায় এই বরকত শব্দটি সম্পর্কে, তাহলে দেখতে পারে মুআজাম ও মাকাইসিল লোগা প্রথম খণ্ড 230 পৃষ্ঠা, তাহযিবুল লোগা দশম খণ্ড 231 পৃষ্ঠা, মিসবাহ তাতেও দেখতে পারে, এবং বাদাইউল ফাওয়ায়েদ দ্বিতীয় খণ্ড 182 থেকে 183 নম্বর পৃষ্ঠা, আরো ইত্যাদি বই পুস্তকে দেখতে পারে। তো এটা ছিল বরকতের সংজ্ঞা। আচ্ছা, এক ভাই লিখছেন শোনা যাচ্ছে না। আসলে কি মাইক শোনা যাচ্ছে না? জি, শোনা যাচ্ছে। ভাই, যদি শোনা না যায়, একজনকে শোনা না যায়, তার মানে আপনার মাঝে কিছু সমস্যা আছে। সেই জন্য আমাকে ডিস্টার্ব করেন না। আপনারা নিজের বন্ধুকেই বলেন, ভলেন্টিয়ার ভাইকে বলেন যে আমি শুনছি না। আমাকে যদি ডিস্টার্ব করেন তো ক্লাস ডিস্টার্ব হয়ে যাবে, লিঙ্ক ছুটে যাবে। সেই জন্য ভাই আপনি জেনে নিন যে মানে ডিস্টার্বটা আমার এখানে না, অন্যের কাছে। যাই হোক, বরকতের সংজ্ঞার পর আমরা একটু অল্প বরকতের ইতিহাস শুনব। এই ইতিহাস হলো এই যে আরবের মুশরিক যারা মূর্তির পূজা করত, তাদের মধ্যে বরকত নেওয়ার একটা স্বভাব ছিল। তারা কিভাবে বরকত নিত? তারা তাদের মূর্তির কাছ থেকে বরকত নিত এবং মূর্তিগুলোর ইবাদত করার একটি কারণই ছিল তাদের, যেন তাদের বরকত হাসিল হয়, কল্যাণ সেখান থেকে পাওয়া যায়। সে কারণে তাদের প্রথা ছিল যে সেই মূর্তিগুলোর সামনে কোনো কিছু রেখে, খাবার দাবার জিনিস রেখে পূজা পাঠ করার পর তাদের একটা বিশ্বাস হতো যে এখন এই সকল খাবার দাবারে বরকত চলে এসেছে ওই মূর্তিদের কাছ থেকে, কারণ মূর্তিটা হচ্ছে বরকতপূর্ণ। এটা ওদের আকীদা বা বিশ্বাস ছিল। এখনো সেই বিশ্বাস আমরা মূর্তি পূজকদের কাছে দেখতে পাই। তারাও মান্ডা, মতিচুর, কলা এবং অন্যান্য ফল ফ্রুট যা নিয়ে যাওয়ার পর মন্দিরের মূর্তির সামনে রেখে যে সকল পূজা পাঠ করার পর তারপরে তাদের একটা বিশ্বাস হয় এই পূজা পাঠের কারণে আমাদের ভগবান বলেন আর কিছু বলেন, তাদের কাছ থেকে কল্যাণ এসেছে এবং এই খাবার জিনিসগুলোতে বরকত এসেছে, যেটাকে তারা প্রসাদ নামে বিতরণ করে এবং মানুষ খুব শ্রদ্ধার সাথে সেটা নিয়ে খায়। তাহলে তারা মূর্তির কাছ থেকে বরকত পাওয়া যায় এই বিশ্বাস তাদের কাছে আছে এবং এখনো তারা করে থাকে।
এই বিশ্বাসটি যদি আমরা মুসলিম সমাজের নামধারী লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠকারীদের মধ্যে দেখি, তাহলে সর্বপ্রথম এরকম আল্লাহ কোনো প্রমাণিত বিষয় ছাড়া কোন মাখলুকের মধ্যে বরকতের আশা করে বা বরকত আছে বিশ্বাস করে, সেটা ছিল রাফেজিরা, শিয়ারা। তারা কবরের কাছ থেকে বরকত নিয়েছে। আর সেই জিনিসটাই ধীরে ধীরে আমাদের সুফি সমাজ বা কবর মাজারি সমাজে বা মাজার পন্থীদের কাছে ঢুকে গেছে। মাজার পন্থীরা কিভাবে বরকত নেয়? মাজার পন্থীদের কাছে দেখবেন তারা কবরের কাছ থেকে বরকত নেয়। তারা কার কাছ থেকে বরকত নেয়? কবরের কাছ থেকে বরকত নেয় মাজার পন্থীরা। এটা আমরা দেখতে পাই। তারা কবরের চাদর চড়িয়ে, কবরকে ছুঁয়ে, কবরকে মালিশ করে, এরকম কিছু করে তারা বরকত নেয়। রাশেদুর, আমি কি শুনতে কি সমস্যা হচ্ছে? কি একটা হাত রেখেছে মাইকের উপরে কেন? আলোচনা শোনা যাচ্ছে না, না কিছু সমস্যা আছে? একজনের হাত দেখছি, সে মাইকের কাছে হাত রেখেছে। শোনা যাচ্ছে কি? জি ভাইরা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি, তো আমরা বলছিলাম যে যেমন মক্কার মুশরিকদের মধ্যে মূর্তি থেকে বরকত নেওয়ার বিশ্বাস আছে, তেমন আমাদের যুগের মূর্তি পূজকদের মধ্যেও, এই যুগের মূর্তি পূজকদের মধ্যেও সব মান্ডা মতিচুর কলা অমুক তমুক দিয়ে যখন পূজা পাঠ হয়, তখন তারা ভাবে যে এখানে একটা বরকত ও কল্যাণ এসেছে, তারপরে তখন সেটা প্রসাদ মনে করে সবাই খুব আদর যত্ন ও ভালোবাসার সঙ্গে খায়, অনেক বিশ্বাসের সাথে। আমরা দেখছি যে ঠিক এই জিনিসটাই ধীরে ধীরে আমাদের মুসলিম সমাজের মধ্যে ঢুকেছে। এখানেও দেখা যাচ্ছে যে তারা কবর, মাজার এবং কবরের বেড়া এবং কবরের উপর যা কিছু সাজানো থাকে সেগুলো থেকে বরকত নেয়। এবং সেই জিনিসটা ধীরে ধীরে মজলিসে যখন মিলাদ মাহফিল হয়, অনেক জায়গায় মিলাদ মাহফিলের সামনে যে সকল মিষ্টি জিলাপি সবকিছু নিয়ে আসে রাখা হয়, মিলাদ পড়ার পর তখন এটাকে কি বলে? তারা বরকতি বলে। এবং সেই জিনিসটাকে মানুষের মাঝে আপোষে তারা এটা বিতরণ করে এবং তারা মনে করে যে তাবাররুক বলে। জি, তাবাররুক বলে এখন এটাই ওই বরকত এবং তাবাররুক, যে তারা মিলাদ করলো, দরুদ পাঠ করলো, আর কিছু করলো, করার কারণে তাদের খাওয়াটার মধ্যে বরকত চলে আসলো। এবং যেমন মূর্তিদের কাছ থেকে ও মুসলিমরা নিজের যা কিছু তারা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর পূজা পাঠের পর একটা বরকতের বিশ্বাস তাদের মধ্যে আসে, প্রসাদ বলে বিতরণ করে। আমাদের মুসলিম সমাজে মিলাদ পড়ার পর, নামধারী মুসলিম বেদাতি সমাজে মিলাদ পড়ার পর তারা ভাবছে, মিলাদ পড়া মানে ওদের যেটা নিয়ম সেই অনুযায়ী করার পর ওরা ভাবছে যে আমাদের মিষ্টি টিষ্টি সবগুলো বরকতের হয়ে গেছে, তারপর তখন সেটা তাবাররুক মনে করে তারা খায়। তাহলে কি বোঝা যাচ্ছে? যে বরকত একটা এমন বিষয় যার ধারণা মক্কার মুশরিকদের মধ্যে ছিল, বর্তমান যুগের কবর মূর্তি পূজকদের মাঝেও আছে এবং কবর পূজারীদের মাঝে আছে, যারা বিশেষ এক পদ্ধতিতে নিয়মে কি করে? বরকতের আশা করে বা বরকত লাভ হবে এটা বিশ্বাস করে। এই কথাগুলি জানার পর আমরা এবার জানব যে বরকত সাধারণত বা তাবাররুক সাধারণত দুই ভাগে বিভক্ত। এটা তাবাররুকের বিধান মানে জায়েজ না জায়েজের দিকে লক্ষ্য করে তাবাররুক দুই ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে তাবাররুক মাশরু, বৈধ তাবাররুক মানে বৈধ বরকত। আর দ্বিতীয়টি হচ্ছে তাবাররুক মামনু বা অবৈধ বরকত। তাবাররুক কত ভাবে বিভক্ত মনির ভাই? তাবাররুক কত ভাগে বিভক্ত? তাবাররুক সাধারণত কত ভাগে বিভক্ত? কেউ শুনছেন? উত্তর দিবেন। দুই ভাগে বিভক্ত। জি জি, গুড। একটা হলো বৈধ তাবাররুক আর দ্বিতীয়টি হচ্ছে অবৈধ তাবাররুক। বৈধ তাবাররুক বা তাবাররুক মাশরু কি জিনিস? বৈধ তাবাররুক বলতে এমন তাবাররুক গুলিকে বুঝায়
যেটা শরিয়ার দ্বারায় প্রমাণিত, ইসলামের দলিল প্রমাণ দ্বারায় প্রমাণিত, যেটা করলে বরকত পাওয়া যায়। বরকত পাওয়া যায় মানে কথার অর্থ কি হলো? অধিক কল্যাণ পাওয়া যায়, অধিক লাভ পাওয়া যায়। তো বরকত পাওয়া যায়, তাবাররুক পাওয়া যায়, এমন বিশ্বাস করা কোনো কিছুর মধ্যে যেটা শরিয়া বরকতের কারণ বলেছে বা তাবাররুকের কারণ বলেছে বা তাতে তাবাররুক আছে, বরকত আছে, এ কথা বলেছে। এরকম বিষয়গুলিকে শরিয়ার দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে তাবাররুক মাশরু বা বৈধ বরকত বলা হয়, বৈধ তাবাররুক বলা হয়। বৈধ তাবাররুকগুলির অনেক প্রকার আছে, তার মধ্যে আমরা কয়েকটির উল্লেখ করব মাত্র। তাবাররুক বা বৈধ তাবাররুকের মধ্যে হচ্ছে যে কথার মাধ্যমে তাবাররুক, আকওয়াল, কওল, বচন, কথা, কথার মাধ্যমে বরকত, বৈধ বরকত, এটাকে বাচনিক বৈধ বরকত বলতে পারেন। যেমন কি? যেমন আল্লাহ তাআলার জিকির, যেমন কোরআন শরীফের তেলাওয়াত। যদি কোনো মানুষ কোরআন মজিদের তেলাওয়াত, যদি কোনো মানুষ কোরআন মজিদ তেলাওয়াত করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার স্মরণ করে বিশেষ বিশেষ শব্দ এবং দোয়াগুলির মাধ্যমে, তাহলে ফেরেশতা জিকিরের মজলিসে জিকিরকারীদের আল্লাহ তাআলার এই জিকির শিক্ষা, অর্থাৎ যারা কোরআনের তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলার কিতাব এবং সুন্নতকে পড়াশোনা করে কোনো মজলিসে বসে, তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে, ফেরেশতা তাদেরকে রহমতের মানে রহমত বর্ষণ হয়, তারপরে সেখানে শান্তি বর্ষণ হয়, রহমতের ফেরেশতা তাদেরকে ঢেকে নেয়। এবং যদি কোনো মানুষ কোরআনের তেলাওয়াত করে, তাহলে এক একটি হরফের বিনিময়ে তাকে 10 নেকি দেওয়া হয়, এটা আবার বর্ধিত করে 70 গুণে বাড়ানো হয়। তারপরে এটা হচ্ছে বাচনিক বরকত, মানে শরিয়ায় ইসলামে এটা বলা হয়েছে যে অমুক অমুক কাজ বললে, সেটা উচ্চারণ করলে বরকত আছে, মানে অধিক কল্যাণ আছে। আর ওই কল্যাণটা কি? নেকি, যেটা আমরা এই জিকরুল্লাহ, আল্লাহর জিকির এবং তেলাওয়াতে পেয়ে থাকি। তাহলে এটাকে বলা হচ্ছে বাচনিক তাবাররুক। আরেক বৈধ তাবাররুক হচ্ছে বিশেষ নিয়ম পদ্ধতি অবলম্বন করলেও বরকত পাওয়া যায়। নিয়ম পদ্ধতি, কোনো কথা না, বরং এটা একটা কাজের মধ্যে বিশেষ নিয়ম পদ্ধতি। কেমন? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ খাবারের পূর্বে বিসমিল্লাহ বলে এবং প্লেটের শুরু, যার যেদিকে শুরু সেদিক দিয়ে খায় এবং আঙ্গুল চেটে চেটে খায়, তাহলে সেখানে বরকত হয়, সেখানে কল্যাণ হয়। আল্লাহ রাসূল বলেন ওয়াযকুরুসমাল্লাহ আলাইহি, আল্লাহর নাম নেও সেই খাওয়াগুলোর উপরে, ইউবারিকু লাকুম ফি, তিনি তোমাদের সেই খাদ্যে বরকত দিবেন। সহিহ আবু দাউদ 2য় খণ্ড 717 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে বিশেষ নিয়ম পদ্ধতি যেটা ইসলাম বলেছে এবং ওই নিয়ম পদ্ধতি অবলম্বন করলে অধিক কিছু কল্যাণ পাওয়া যায়, সেগুলির মধ্যে হচ্ছে এরকম খাওয়া দাওয়ার সময় এরকম নিয়ম ও বেশভূষা বা হাবভাবে থাকা। তাহলে এটা হলো বৈধ তাবাররুকের দ্বিতীয় প্রকার। বৈধ তাবাররুকের তৃতীয় প্রকার হচ্ছে যে স্থানকে কেন্দ্র করে বরকত নেওয়া, স্থানের তাবাররুক অর্জন করা। এমন কিছু স্থান আছে যেগুলোতে বরকত আছে, ইসলাম বলেছে, শরিয়া বলেছে। যেমন আল্লাহ তাআলার মসজিদগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার জমিনে, শহরের মধ্যে সবচেয়ে উত্তম শহর, উত্তম স্থান হচ্ছে মসজিদ সমূহ। ওয়া আবগাদুহা আসওয়াকুহা, আর বাজারগুলি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্থান। তাহলে মসজিদ একটি স্থান, একটি মাকান, এই স্থানে বরকত আছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সবচেয়ে প্রিয় স্থান। সেই কারণে মসজিদগুলিতে মানুষ আসবে এবং সেখানে ইবাদত করবে, আল্লাহর জিকির আজকার করবে, তেলাওয়াত করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে। তাহলে সেখানে সেই স্থান থেকে তার বরকত নেওয়া হলো, মানে মসজিদ থেকে নেওয়া হলো। অনুরূপ কোন এক ব্যক্তি মক্কার মসজিদে, মদিনার মসজিদে নামাজ আদায় করবে, মানে হারামাইনে নামাজ আদায় করবে, তাহলে তার জন্য অনেকগুলো সওয়াব আছে, যেটা হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে সে ওই মসজিদ থেকে, ওই স্থান থেকে বরকত পেল। কিন্তু এ সকল স্থানের বরকত নেওয়ার মানে এটা নয় যে এই স্থানগুলো আপনি ঘষে ঘষে আপনার দেহে লাগাবেন, শরীরে লাগাবেন, মুখে মুছবেন, গায়ে মুছবেন, এরকম না। একটা তো হলো বরকতের প্রমাণ থাকা, আর একটা হলো বরকত
নেওয়ার পদ্ধতি দুটোই ইসলামের বর্ণিত পদ্ধতি থেকে নিতে হবে। আমরা এখন যেটাতে আছি যে বৈধ বরকত কোথায় কোথায় আছে এবং কিভাবে সেটা নিতে হয়, একটু পরে হয়তো আলোচনায় আসবে। কিন্তু আমরা এখন জানতে চাচ্ছি যে বৈধ বরকত বলতে কি জিনিস। বৈধ বরকত বলতে এমন বরকত বা তাবাররুক যা আমাদের শরিয়া, আমাদের ইসলাম বর্ণনা করে দিয়েছে। তার মধ্যে আমরা শুনলাম বাচনিক বরকতের তাবাররুকের কথা, যেটা বৈধ। আমরা শুনলাম বিশেষ নিয়ম পদ্ধতিতে বসে খেলে বরকত হয়, তার বিধান। আমরা শুনলাম যে স্থানের তাবাররুক, যেটা মসজিদের সম্পর্কে আমরা শুনলাম। এবার সময়েও আল্লাহ রাব্বুল আলামিন বরকতের করেছেন কিছু সময়কে। এগুলো হচ্ছে সময়ের তাবাররুক। যেমন রমজান মাস অন্যান্য মাসের চাইতে অনেক বেশি নেকি, লাইলাতুল কদর অন্যান্য রাতের চাইতে অনেক বেশি কল্যাণের, জিলহজ মাসের প্রথম দশক অন্যান্য দশকের চাইতে অনেক কল্যাণের, আরাফার দিন অন্যান্য দিনের চাইতে অনেক বেশি কল্যাণ ও বরকত আছে। তাহলে এটা হচ্ছে সময়ের মাধ্যমে বরকত। মানে সময়, এমন একটা সময় আল্লাহ নির্ধারণ করেছেন যাতে বরকত আছে, আর ওর পদ্ধতিটা ওইভাবেই হতে হবে। রমজান মাস আসলে আপনি বরকতের মনে করে চুপ করে থাকলে হবে না, বরং বরকত নেওয়ার জন্য রোজা রাখতে হবে বা ইত্যাদি আরো ভালো কাজগুলি করতে হবে। এটা হচ্ছে সময়ের তাবাররুক। আর বৈধ তাবাররুকের মধ্যে হচ্ছে খাদ্য দ্রব্যের মধ্যে কিছু আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এটাকে বলে খাদ্যে বৈধ তাবাররুক। যেমন মনে করেন জাইতুনের তেল, আল্লাহ তাআলা বলেছেন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনা, সেটা জ্বালা হয়, প্রজ্বলিত করা হয় বরকতপূর্ণ জৈতুনের গাছ থেকে। জৈতুনের গাছটা বরকতপূর্ণ, এটা প্রমাণিত। দুধ বরকতপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু, ইবনে মাজাহ হাদিসে এসেছে। মধু বরকত, তাহলে খাদ্যে এ সকল খাদ্যে বরকত আছে, এটা প্রমাণিত। কথাগুলোর সারাংশ হলো এই যে বরকত সাধারণত বা তাবাররুক দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ বা প্রথম প্রকার হচ্ছে বৈধ তাবাররুক। বৈধ তাবাররুক ওই সকল তাবাররুককে বলা হয় যেগুলোতে তাবাররুক প্রমাণিত, অর্থাৎ ইসলাম বা কোরআন ও সুন্নতে যে সকল কিছুতে বরকত আছে, এর প্রমাণ আছে এবং সেগুলির বরকত নিতে ইসলাম বলেছে। সেগুলির কয়েকটি প্রকার আপনারা শুনলেন। তবে মনে রাখতে হবে যে বরকতের যেমন প্রমাণ থাকতে হবে যেটা বরকতওয়ালা, তেমন সেই বরকতটা যেভাবে ইসলাম নিতে বলেছে সেভাবে নিতে হবে, তাহলে সেটাকে বরকতের হলো এবং বরকত তাকে লাভ হবে। সংক্ষিপ্ত এই পয়েন্টে জানার পর আমরা এখন জানব যে অবৈধ তাবাররুক, যেটা শিরকের ওসিলা বা যেটা শিরকের বাহন, সেটা এখন আমরা জানতে চাচ্ছি। সেটা হলো অবৈধ তাবাররুক। এই অবৈধ তাবাররুক আবার দুই ভাগে বিভক্ত। অবৈধ তাবাররুক কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। প্রথম তাবাররুক দুই ভাগে বিভক্ত, বৈধ ও অবৈধ। অবৈধ তাবাররুক আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো তাবাররুক শিরকি আর একটা হলো তাবাররুক বিদঈ। শিরকি তাবাররুক আর বিদআতি তাবাররুক। শিরকি বরকত গ্রহণ বা বরকত লাভ, আর বিদআতি বরকত লাভ। শিরকি বরকত লাভটা কি জিনিস বলছে? ওয়া হুয়া ইয়াতাকিদাল মুতাবাররিক আন্নাল মুতাবাররাকা বিহি ওয়া হুয়াল মাখলুক ইয়াহাবুল বারাকাতা বিনাফসি। বলছেন যে বরকত গ্রহণকারী সে বিশ্বাস করে যে যার মাধ্যমে বরকত নেওয়া হচ্ছে সেটা হচ্ছে একজন মাখলুক, সৃষ্টি। সে স্বয়ং বরকত দেয়। বরকত গ্রহণকারী যেখান থেকে বরকত নিচ্ছে সে মনে করছে যে যেখান থেকে বরকত আমি নিচ্ছি সেটা স্বয়ং বরকত দাতা এবং সে স্বয়ং বরকত দিতে সক্ষম। এরকম যে ব্যক্তি বিশ্বাস করে কোনো কিছু থেকে বরকত নিবে এবং ভাববে যে স্বয়ং সেই ব্যক্তি বা সেই বস্তুই বরকত দাতা, সেটা হয়ে যাবে বড় শিরক। কারণ বরকতের আবিষ্কারক বা বরকত দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোন সৃষ্টি নয়, কোন মাখলুক নয়। যাবতীয় বরকত দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন কিছুতে বরকত আছে এটা বিশ্বাস করা এবং এটা বিশ্বাস করা যে স্বয়ং সেই বস্তুটি, মানে ধরে নেন একটা গাছ,
আমাদের দেশে অনেক সময় গাছ থেকে পানি বের হয়, মানুষ দৌড়াদৌড়ি করে গিয়ে সে পানি নিয়ে খায় বা আর কিছু করে। ধরে নেন যে মানুষ মনে করবে যে এই গাছটা স্বয়ং বরকত দিচ্ছে বা দিতে সক্ষম, কিংবা ধরে নেন একটা কবরবাসী সে স্বয়ং বরকত দাতা বা বরকত দিচ্ছে, এরকম যে বিশ্বাস করবে সেই বিশ্বাসটা সেই রকম বরকতটাই হচ্ছে শিরকি বরকত। কারণ এই যে বরকত দাতা হচ্ছেন মহান আল্লাহ, কোন মাখলুক না, এবং কোন মাখলুকের মধ্যে এটা পাওয়ার নেই, ক্ষমতা নেই যে স্বয়ং সে বরকত আবিষ্কার করবে। তাই কোন মাখলুককে বরকত দাতা মনে করা মানে হলো এই যে সেই সৃষ্টি স্বয়ং বরকত দিচ্ছে এই বিশ্বাস করা, এবং সে বরকত দাতা। যদি এটা বিশ্বাস করে তাহলে তখন সে আল্লাহকে বরকত দাতা মনে করলো না, বরং সৃষ্টিকে বরকত দাতা মনে করলো। আর এটাই হচ্ছে শিরক, কারণ বরকতের সৃষ্টিকর্তা এবং বরকত দাতা এটা দুটোই হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আল বারাকাতু মিনাল্লাহ, বরকত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। তাই সেটা যদি মানুষ আল্লাহর পক্ষ থেকে না তলব করে, আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছ থেকে চায়, তাহলে কি হবে? তাহলে শিরক হবে। কারণ আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন, আল বারাকাতু মিনাল্লাহ, বরকত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন আশরেবা অধ্যায়ে 5639 নম্বর হাদিসে। তাহলে বরকত আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন কোন মানুষ যদি বরকত আল্লাহ ছাড়া অন্যের কাছ থেকে আসতে পারে এটা বিশ্বাস করে, যেমন মূর্তি পূজকরা মূর্তির মধ্য থেকে মনে করছে, কবর পূজকরা কবর থেকে বরকত আসছে মনে করছে, তাহলে আল্লাহ থেকে বরকত হলো না, আল্লাহর সৃষ্টি থেকে বরকত আসে এই বিশ্বাসকারী হলো। অনুরূপ তারা এটা বিশ্বাস করে যে এই আমাকে বরকত দিচ্ছে, আল্লাহ দিচ্ছেন না। যদি এরকম হয় তাহলে সেটাকেই বলা হচ্ছে শিরকি বরকত, এবং এটা হচ্ছে এরকম বিশ্বাস করা হচ্ছে বড় শিরক, কারণ সে আল্লাহ ব্যতীত অন্যকে কোন সৃষ্টিকে বরকত দাতা মনে করে। তাহলে অবৈধ তাবাররুকের প্রথম প্রকার নাম হলো শিরকি তাবাররুক। আর শিরকি তাবাররুকের সারাংশ হলো এই যে কোন ব্যক্তি বরকত দাতা কোন মাখলুককে মনে করবে, মাখলুক সেটা যে হোক, মানুষ হোক, গাছ গোছালি হোক, নদী নালা হোক, যেমন তাই হোক, কোন মাখলুককে স্বয়ং বরকত দাতা মনে করবে এবং সেই বরকত দিতে পারে বা দিচ্ছে, এই বিশ্বাস যার মধ্যে থাকবে, কোন মাখলুক স্বয়ং বরকত দাতা ও বরকতের আবিষ্কারক বা বরকত দাতা এটা বিশ্বাস করে, তাহলে সেটাকে শিরকি তাবাররুক বলা হয়। দ্বিতীয় প্রকার মামনু বা অবৈধ তাবাররুকের দ্বিতীয় প্রকার হচ্ছে বেদাতি তাবাররুক। বেদাতি তাবাররুকটা কি জিনিস আর একটু বলে দিই। শিরকি তাবাররুক যেটা, এটা হয়তো অনেকেই হয়তো আমাদের এই বেদাতি সমাজের মধ্যেও হয়তো ধারণাটা একটু কমই হতে পারে। তারা মনে করে যে পীর স্বয়ং বরকতের নয়, আল্লাহর মধ্যে বরকত দিয়েছে, এরকম মনে করতে পারে। কিংবা মনে করতে পারে যে তিনি বরকত আল্লাহর কাছ থেকে নিয়ে এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছেন, তাহলে সেটা শিরকের আন্ডারে পড়বে না। কিন্তু বেদাতি বরকত হচ্ছে যে এমন কোন বিষয়ে, এমন কোন কিছুতে বরকত বিশ্বাস করা যাতে বরকতের কোন প্রমাণ শরীয়তে নেই। এমন কোন কিছুতে বরকত বিশ্বাস করা, তাবাররুক বিশ্বাস করা যে অমুক মানুষের মধ্যে, অমুক জিনিসের মধ্যে, অমুক বস্তুর মধ্যে বরকত আছে এই বিশ্বাস করা, অথচ শরীয়তে সেগুলোকে বরকতের বলেনি বা তাতে বরকত আছে এরকম কোন দলিল প্রমাণও শরীয়তে নাই। তা সত্ত্বেও সে সেগুলোকে বরকতের মনে করে। যদি কেউ এরকম মনে করে তাহলে সেটাকেই বেদাতি তাবাররুক বা বেদাতি বরকত বলা হয়। এটা অবশ্যই হারাম কাজ, কারণ সে একটা এমন ইবাদত, সেখানে মানে বরকতের একটা এমন বিশ্বাস সে আবিষ্কার করছে যাতে কিতাব এবং সুন্নাত থেকে কোনো দলিল নেই, এবং সে এমন একটা জিনিসকে বরকতের কারণ মনে করছে যেটা শরিয়া বরকতের কারণ করেনি। সেই কারণে এরকম বেদাতি বরকতকে ছোট শিরকও বলা হয়। আর যেহেতু এটা বড় শিরক পর্যন্ত পৌঁছে দেয়, সেই কারণে এরকম বেদাত থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ এমন বিষয় যেটাতে বরকত নেই,
অথচ আমরা ওটা বরকতের মনে করছি, করার পর তখন ওটাকে আমরা তাবাররুক গ্রহণ করছি, তাহলে শরীয়তে সে এটা নতুন ইবাদতও আবিষ্কার করলো, একটা বিশ্বাসও আবিষ্কার করলো, আর বরকতের একটা এমন কারণ কিছু বস্তুর মধ্যে মনে করলো যেটা ইসলামে কারণ করা হয়নি। আমাদের আলোচনা সারাংশ খুবই সংক্ষিপ্ত আকারে। শিরকের বাহন হিসাবে দ্বিতীয় বাহন বা দ্বিতীয় ওসিলা এবং দ্বিতীয় মাধ্যম হচ্ছে অবৈধ তাবাররুক। তাবাররুক কি জিনিস? তাবাররুক বা বরকত আবিধানিক অর্থ হচ্ছে বাড়তি, কোন জিনিস বাড়া, বেশি হওয়া। শরী পরিভাষায় বরকত হচ্ছে কল্যাণ, বেশি হওয়া, অধিক হওয়া এবং তা ধারাবাহিকভাবে থাকা কোনো কিছু। এই বরকত আমরা দেখেছি যে ইসলাম পূর্বে মূর্তি পূজকরা মূর্তির মধ্যে বরকত আছে এই কারণে তারা ইবাদত করত। আমরা দেখেছি রাফেজিরাও আল্লাহ ব্যতীত অন্য কিছুর মধ্যে বরকত আছে এটা বিশ্বাস করে, যেমন কবর মাজারে। আমরা দেখেছি বেদাতিরা আমাদের যুগেও যারা যেমন কবর মাজারে বরকতের মনে করে, এমনকি তাদের মহফিলের দোয়া দরুদ এবং দরুদের কারণে বা দোয়া পড়ার কারণে কোনো কিছুতে বরকত চলে আসে এটা বিশ্বাস করে। এই সকল তাবাররুক দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বৈধ তাবাররুক আর একটা হচ্ছে অবৈধ তাবাররুক। বৈধ তাবাররুক হচ্ছে ওই সকল তাবাররুক যার সম্পর্কে ইসলামে দলিল এসেছে, কোরআন এবং সুন্নতে দলিল এসেছে যে সেই জিনিসটা বরকত, সেই জিনিসটার মধ্যে বরকত আছে এবং সেটি তাবাররুক। এটা অনেক ধরনের হতে পারে, যেমন ইসলামে যে সকল তাবাররুককে বৈধ বলেছে বা যার মধ্যে বরকত আছে এর প্রমাণ আছে, তার মধ্যে কথাবার্তায় তাবাররুকে হতে পারে, যেমন আল্লাহর জিকির এবং তেলাওয়াত, এবং বিশেষ নিয়ম পদ্ধতি অবলম্বন করাও বরকতের হতে পারে, যেমন খাওয়ার সময় বিশেষ নিয়ম পদ্ধতি। অনুরূপ বিশেষ বিশেষ স্থানেও বরকত থাকতে পারে, যেমন ইসলাম যেগুলোকে বৈধ বলেছে, যেমন মসজিদগুলো এবং হারামাইন শরীফে। অতঃপর সময়ের মধ্যেও বরকত হতে পারে, যেমন রমজান মাস, লাইলাতুল কদর, জিলহিজ্জা, আশার জিলহিজ্জার প্রথম দশক ইত্যাদি। আবার খাদ্যদ্রব্যের মধ্যেও বরকত থাকতে পারে, যেমন জাইতুনের তেল, যেমন কালো জিরা, যেমন লাবান দুধ, যেমন মধু ইত্যাদি। যে সকল কিছুতে বরকতের প্রমাণ এসেছে সেগুলা বিভিন্ন ধরনের, সেটা অনেক সময় সওয়াবের মাধ্যমেও বরকত, অনেক সময় খাওয়ার মাধ্যমেও বরকত, এবং যেগুলোতে বরকত প্রমাণিত সেটা আমরা তাবাররুক বলবো, এবং ওই তাবাররুকটা যেভাবে নিতে হবে, যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে নিতে হবে। অন্য পদ্ধতিতে নিলে সেটা তাবাররুক হবে না। যেমন মসজিদ বরকত সমূহের স্থান, মসজিদের স্থানগুলো বরকত সমূহের, কিন্তু এর মানে এটা নয় যে মসজিদের স্থানে গিয়ে মানুষ সেই মাটিগুলো খাবে বা গোলা বা শরীরে আর সারা শরীরে মাখবে বা দেহে মুছামুছি করবে, এরকম না। বরং এর উদ্দেশ্য হবে যে সেখানে ইবাদত করা এবং মসজিদে আরো যেগুলো বৈধ কাজ সেগুলো করা, তারপরে সেই মসজিদের সে বরকত বা তাবাররুক পাবে। অতঃপর দ্বিতীয় প্রকার হচ্ছে অবৈধ তাবাররুক। অবৈধ তাবাররুক আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে শিরকি তাবাররুক আর একটা হচ্ছে বিদআতি তাবাররুক। শিরকি তাবাররুক যেটা, সেটা হচ্ছে এই যে বরকত গ্রহণকারী কোনো কিছুর মধ্যে বরকত, কোন মাখলুকের মধ্যে বরকতের বিশ্বাস করবে এবং সে ভাববে যে সেই বস্তুটাই বা সেই মাখলুকটাই বরকতের সৃষ্টিকর্তা এবং সেই বরকত দাতা। যদি এরকম কিছু মনে করে কোনো কিছুর মধ্যে, তাহলে সেটাকে বড় শিরক বা শিরকি তাবাররুক বলা হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু মিনাল্লাহ, বরকত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। তাই আল্লাহ ব্যতীত কোনো মাখলুকের মধ্যে বরকতের বিশ্বাস করা এবং সে স্বয়ং বরকত দাতা, এটা মনে করা হচ্ছে বড় শিরক এবং শিরকি তাবাররুক। আর অবৈধ তাবাররুকের দ্বিতীয় প্রকার হচ্ছে বিদআতি তাবাররুক। বিদআতি তাবাররুক হচ্ছে এমন কোন বিষয়ে, এমন কোন স্থানে, এমন যে কোনো বিষয়ে বরকতের বিশ্বাস করা যাতে আল্লাহ রাব্বুল আলামিন বা ইসলাম ধর্মের কোন দলিল প্রমাণে বরকতের কথা আসেনি, তারপরও সেটাতে বরকতের বিশ্বাস করা। যদিও সে মনে করে যে এটাতে বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, এরকমও যদি মনে করে, তবুও সেটা বেদাতি বরকত। কারণ যাতে আল্লাহ যেসব ক্ষেত্রে, যেসব বিষয়ে কোরআন এবং সুন্নতে বরকতের কথা আসেনি, সেই সব বিষয়ে, সেই সব ক্ষেত্রে, সেই সব কিছুতে বরকতের বিশ্বাস করা এটা একটা নতুন বিশ্বাস। তাই এটা হচ্ছে বেদাতি তাবাররুক। অনেক সময় এটা ছোট শিরক হয়, কারণ সে
এমন কিছু বিষয়তে বরকতের কারণ মনে করছে, ওসিলা মনে করছে, বরকতের সাবাব কারণ মনে করছে, অথচ ইসলাম সেটাকে বরকতের সাবাব মনে করেনি। এরকম বেদাতি বরকত গুলির মাধ্যমে বড় শিরকে মানুষ পতিত হয়, বড় শিরকে নিমজ্জিত হয়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা দেখব যে এই বেদাতি বরকত গুলি 3 ভাগে বিভক্ত এবং এই বেদাতি বরকত গুলি আমাদের সমাজে বেশিরভাগ প্রচলিত। আল্লাহ বাঁচায় রাখলে, সুস্বাস্থ্যে রাখলে, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে এই ক্লাসে আপনারা জানতে পারবেন যে বেদাতি বরকতগুলি কিভাবে শিরকের ওসিলা হয় এবং কিভাবে সেগুলো আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকের আলোচনা এখানে শেষ হলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।